আমি আসলে বেয়াদবি করে ফেলছি হুজুর, আমি বুঝতে পারিনি। আপনি যে আজকে রাত্রে মেঘনার ওখানে ডিউটিতে ছিলেন, হ্যাঁ হ্যাঁ হুজুর। আপনার কি নাম না? কামরুল হুজুর। কামরুল। হুজুর ক্ষমা করে দেন আমাকে হুজুর, আমার আমি বুঝতে পারি নাই হুজুর। আমার নাম্বার পাইছেন কই? হুজুর আপনি আলোচিত আমি জানি না হুজুর, আপনি যে এত মানে মানে এত প্রশংসিত বা এত মানে আমি আসলে আমি ওয়াজ তো শোনার সময় পাই না হুজুর, বুঝছেন, এই জন্য আমি বুঝতে পারি নাই। আমি তো আপনাকে আমার পরিচয় বলছি যে ভাই আমি অমুক দুনিয়া বড় মসজিদের খতিব। আপনি যখন শুনলেন যে উনি একজন মসজিদের খতিব, তখনই তো আপনি আমার সাথে, আপনি আমাদের হুজুর চিনেন নাই, এটা ঠিক ভুল, আছে, কিন্তু আর আপনি সত্য একজন হুজুর, আলেমের আমি সাথে এভাবে আচরণ করবেন? হুজুর আমার এরকম ভুল আর হবে না হুজুর, আমায় ক্ষমা করে দেন হুজুর, আমি বুঝতে পারি নাই হুজুর। আমি আমি যদি ভিডিও না করতাম, লাইভ না দিতাম, তো আপনি আমার সাথে যেভাবে শুরু করছেন, আপনি 5,000 টাকার মামলা দিবেন, আপনি করবেন, সে করবেন, এগুলো তো হুজুর আসলে এক আমি ধরনের তো ব্ল্যাকমেইলিং না? আমি তো না না আমি তো হুজুর এটা আল্লাহরই মানে আমি হুজুর আসলে বুঝতে পারি না, আমার সাথে বেয়াদবি করে লেছি, বেয়াদবি আল্লাহ পছন্দ করে না, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমি আপ- সত্যি হুজুর, আমাকে ক্ষমা করে দেন। আপনি রীতিমতো আমার সাথে ইন্টারভিউ নিতেছেন, আমার আয়াত শুনাইতেছেন, আপনি কত হুজুর আমার রকমের প্রশ্ন আমার করছেন, তো আপনি হুজুর এগুলো বিব্রতকর না, কষ্টের না? জি হুজুর, জি হুজুর, আমি আসলে আপনাকে কষ্ট দিয়ে ফেলছি, এই জন্য আপনি এটা করছেন স্যার, আমি হুজুর আমি বুঝতে পারছি হুজুর। আমাকে ক্ষমা করে দেন হুজুর। এটার ব্যাপারে কি আপনার কাছে কোনো প্রশ্ন আছে? কোনটার ব্যাপারে? আমার তো ওই যে ভিডিও আমাকে অনেকে ফোন দিতেছে, কয় তোমার আপনার ভিডিও ইয়া ছড়াই দিতেছে, আমার তো যে এটা আমার অফিসারের কাছে পৌঁছলে তো আমার বড় ক্ষতি হয়ে যাবে হুজুর, আমার ক্ষতি করে হুজুর, আমি তো আপনার কাছে ক্ষমা চাই হুজুর, আসলে তো ক্ষমা করে দিছি হুজুর। আচ্ছা, এখন আমি কি করতাম কোন? আপনার ভিডিওটা খালি আপনি ডিলিট করে দিলেই হবে হুজুর। আর এটা তো ব্যক্তিগতভাবে আপনি যদি কোন যে আপনি আমার এখানে আসেন, আমি আসতে পারবো, সমস্যা নেই, আপনি না, আমার আপনার কাছে কাছে আসা লাগবে না। ক্ষমা চাওয়ার জন্য। আমার কাছে আসা লাগবে না, আমি আমার আইডি থেকে ভিডিও ডিলিট করব, কিন্তু এটা যে কপি হয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে, ওটারে কেমনে কি করা? আচ্ছা আপনার আইডি থেকে আপাতত ডিলিট করে দেন, পরে ছড়াই গেলে তো গেছেই, অন তার কিছু করার নাই হুজুর। আমাকেও অনেকে জিজ্ঞাসাবাদ করতেছে যে নাম বলেন, এর ব্যাপারে এই আচ্ছা পদক্ষেপ নেব, এই সেই। আচ্ছা অসুবিধা নাই, আপনি বললেন যে আমার কাছে ফোন দিয়ে ক্ষমা চাইছে, এটা হুজুর আপনি বললেন, আমি হৃদয় থেকে ক্ষমা চাইছি আপনার আপনার ঠিক কাছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।